SM লাইভ। আমার আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিল, ফাউজাসা ফি নাফসিহি খীফাতান মুসা। না না না, আল্লাহর কোরআন জানালো অতঃপর নবী মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে ভয় পেয়ে গেল। মুসা যে ভয় পাচ্ছে ফেরাউনও জানে না, ফেরাউনের গোষ্ঠীরাও জানে না, জনগণও জানে না, কিন্তু জানতে পারছে কে? বাজারে এসে কারচুপি করলে কেউ না জানতে পারলে, রাতের আধারে অন্যায় করে অবিচার করে জুলুম করে বেড়ালে কেউ দেখতে না পেলে দেখতে পাই কে? মুসা অন্তরে অন্তরে ভীতস্ত্র, পৃথিবীর কেউ জানতে পারে না। এই বসিলার মার্কেটে একটা শপিং মল আছে, বিডিও অফিস আছে, একটা থানা আছে, একটা হসপিটাল আছে, লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ, মানে আপনি সিসি ক্যামেরার আওতাধীন। সাবধান, লোকে সতর্ক হয় না। আপনি জানেন আপনার সঙ্গে দুটো সিসি ক্যামেরা আছে, বিশ্বাস করেন? তা দুনিয়ার সিসি ক্যামেরাকে যদি ভয় পেতে হয়, ও দুটো সিসি ক্যামেরা কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে। ও দুটো সিসি ক্যামেরাকে যদি কোনো কিছু দিয়ে আড়াল করে দেওয়া যায় ওটা, কিন্তু এই যে দুটো আছে, হোয়াট ইজ দিস? তাহলে হচ্ছে কোরআনে আল্লাহ বিবরণ দিল জিনিস পারা সূরাতুল ইনফিতারের ভিতরে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা দুজনে সম্মানিত লেখা, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জেনে ফেলে, তারা জানতে পারে তোমরা যা কিছু করো, তোমরা যা করো সবকে জানে। এই যে দলিলটা কোত্থেকে দিলাম? কোরআন। তাহলে এই সিসি ক্যামেরাকে যদি এত বিশ্বাস করতে হয়, কোরআনকে কত বিশ্বাস করতে হবে? তাহলে তো মানুষের দ্বারা আর ভুল ত্রুটি হওয়া, কারণ আমরা সর্বদা অল টাইম সিসি ক্যামেরা আওতাভুক্ত। রাতের আধারেও দুজন থাকে না, থাকে না ভাই। দুঃখ নেওয়ার জন্য নয়, হেদায়েতের আমার নিজের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলছি। আল্লাহ কবুল করেন, বলুন আমি। ওজনে কম দেবেন, 2 টাকার মাল কিনে এনে সত্য মিথ্যা করে বলে দিলেন আল্লাহর কসম এটা 40 টাকা কেনা, হারাম না? ভরসাটা কার উপরে রাখবেন? মুসা অন্তরে অন্তরে ভীতস্ত্র, চতুর্দিকে সব হাজার হাজার জাদুকর লাঠি ফেলছে, দড়ি ফেলছে, সব চলমান, সব লাফাফা। মুসা ভয় পাচ্ছে, কেউ জানে না, আমার আল্লাহ জানতে পারলেন। জোরে বলুন। সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী নাযিল করে দিল, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ভয় পেও না, তুমি বিতস্ত হয়ো না, আমি আল্লাহ বলছি আজকের জয়ের মালা তোমার গলায় পরিয়ে দেওয়া হবে। মুসা নো টেনশন, ভয় পেও না, হতাশ হয়ো না, আজকে তো জয়ী তুমিই হবে। জোরে বল, কে জয়ী হবে? মুসা না। আরে অন্যায়ের বিরুদ্ধে তো ন্যায়ের জয় হয়, অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই হয়, সত্য জিতে যায়। জোরে বলুন। কোরআনেও আল্লাহ বলেছেন, নবী তুমি বলে দাও, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন শরীফের 15 পারার 9 পৃষ্ঠা
সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী মক্কার কাফেরদিগকে বলো, জাল হক সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা আর বাতিল তো মুছে যাবে। আর মন খুলে বলো, বাতিল অসত্য অন্যায় মিটে যাবে। হাজার হাজার কাফের বেঈমান বেদিনরা সব আল্লাহ রাসূলের সত্য নবীর কাছে পরাস্ত হয়েছে। যদি বলুন মুসা নবী যখন এই ওহী নাযিল হলো, উনি একটু আত্মতৃপ্তি লাভ করলেন যে আমার আল্লাহ যখন আমাকে বার্তা দিলেন যে মুসা ভয়ের কিছু নেই, তুমি জয়ী হবে, তাহলে আর কোনো আল্লাহ এক মুহূর্ত দেরি করলো না, ওহী নাযিল করে দিল, ও নবী মুসা আলাইহিস সালাম, মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ডান হাতে আমার লাঠি রয়েছে। আমার আল্লাহ যেন বলল, মুসা লাঠি দিয়ে তুমি কি করো? নবী মুসা জবাব দিল, আতাওয়াক্কাউ আলাইহা, ও রব্বুল আলামিন আল্লাহ, চলতে ফিরতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ি, লাঠিটা মাটিতে পুঁতে ওই লাঠির গায়ে হেলান দিয়ে বিশ্রাম করি। আর কি করো মুসা? মুসা জবাব দিল, আহুসু বিহা আলা গনামি, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই লাঠি দিয়ে ছাগল খাওয়ানোর জন্য গাছের পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসার জন্য এই লাঠিতে রয়েছে আরো অনেক কল্যাণ। আসলে মুসার কিন্তু লাঠি আল্লাহ ওই জন্য দেই। মুসা যখন বেঈমানদের তৈরি করা সাপ থেকে ভয় পাচ্ছিল, তখনও মুসার হাতে বলো লাঠি প্রেজেন্ট উপস্থিত। মুসা লাঠি থাকার পরেও ভয় পাচ্ছিল, কারণ মুসা লাঠির প্রকৃত ব্যবহার জানে না। আমরা মুসলমান মুমিন, আমাদের বাপ মারা গেলে কোরআন পড়ায়, দোকান উদ্বোধনে কোরআন পড়ায়, মেয়ের বিয়ের আগের দিন কোরআন পড়ায়, নাতির একটু বাতাস টাতাস লাগলে ঝাড়ফুঁক করি কোরআন দিয়ে, কিন্তু কোরআনটা আমরা আমাদের জীবনে কাজে লাগাই না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার ডান হাতে কি? আচ্ছা, মুসার ডান হাতে কি আছে আল্লাহ জানে না? দেখে কে? তো ভালোই জানে, কিন্তু এই প্রশ্নের ভিতরে লুকিয়ে আছে মুসা কিভাবে লাঠিটা ব্যবহার করবে শেখানো উদ্দেশ্য। জোরে বলুন। আমার আল্লাহ বললেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আলকি মা ফি ইয়ামিনিকা, না 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 না, তুমি ফেরাউনের জাদুকরদের জাদুর সাপ থেকে ভয় পেও না, আজকে তুমি জয়ী হয়ে যাবে। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যেটা রয়েছে ওটা তুমি এই মুহূর্তে মাটিতে ছেড়ে দাও। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে এসেছে, আলকাহা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠিটা যেই ছেড়ে দিয়েছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, না না না, সঙ্গে সঙ্গে মুসা নবীর লাঠিটা বিশাল আকারের সাপে পরিণত। আরো মন খুলে, এই পর্যন্ত শেষ নয়। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বললেন, তালকাফ মা সানাউ, জাদুকরদের জাদুর সাপগুলো মুসা নবীর লাঠি সাপ সব গিলে ফেলেছে। আরো মন খুলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন হাতে কি? বলল আল্লাহ লাঠি। বলল ছাড়ো। ছাড়ার সাথে সাথে বিশাল আকারের চলমান সাপ, এবং তালকাফ মা সানাউ, কোরআনের আয়াত। মুসা সাপটা ওই সমগ্র জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলেছে। জুড়ে বলুন।
যেই গিলে ফেলেছে না জাদুকররা আর এক মুহূর্ত দেরি করেনি, ফাউলকিয়াস সাহারাতু সুজদা, জাদুকররা ডাকে এসেছিল ফেরাউনের, কিন্তু এই মুজিজা নবী মুসা দেখে এরা সবাই সিজদায় পড়ে গেছে। জোরে বলুন আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের হাত দিয়ে যখন তারা জ্বলন্ত মুসাকে দেখতে পেল, আমন্ত্রিত ফেরাউনের জাদুকররা আর কোন ফেরাউনের ভূক্ষেপ করল না, ফেরাউনের কোনো পাত্তা দিল না, ফেরাউনের কোনো তাওয়াক্কা করল না, তারা সিজদায় পড়ে গেল। আর সিজদায় পড়ে বলতে লাগলো, ইন্না আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা, আমরা এই মুহূর্তে জাদুকরের দল মুসা নবী হারুন নবীর রবের ধরে ঈমানের কালেমা পড়ে নিলাম। আচ্ছা, ফেরাউন খুব রাগান্বিত, এদের এই আচার আচরণ দেখে বলল, আমি তো তোমাদের এখনো কোনো নির্দেশ দেইনি। এরা কোনো কথা শুনলো না, বলল, তুমি যে অত্যাচার করো না কেন আমরা এই ঈমান আর কখনো ছাড়বো না। জোরে বলো। আর আমরা আমাদের ঈমান টাকায় বিক্রি করতেও লেগেছি। যদি বলা হয় যে ওখানে সুদের টাকা বন্টন করা হচ্ছে, ঈমানদার দৌড়াবে, লাইন দেবে, ঈমানদার লাইন দেবে। ভাই বিশ্বাস করুন, এটা ঈমানদারের চরিত্র নয়। ঈমানদার তার ভাইকে ঠকাবে, তার বোনকে ঠকাবে, তার প্রতিবেশীকে ঠকাবে, এটা ঈমানদারের চরিত্র নয়। নবী বললেন যে আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, এটা লম্বা হাদিস পড়ি। নবী বলেছে মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ তো কোরআনে বলেছেন মুমিন মুমিনের ভাই, আর নবী হাদিসে বলেছে মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানের উপরে অত্যাচার করতে পারবে না। ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানকে অত্যাচারী লোকের হাতে সুপুর্দ করে দেবে না। যদি বলুন, নিজেও অত্যাচার করতে পারবে না আর অত্যাচারী লোকের কাছে সঁপে দিতেও পারবে না। এটা মুসলমানের আচরণ নয়। আগে নবী বললেন, যদি মুসলমান মুসলমানের উপরে জুলুম অত্যাচার না করে উপকার করে, তাহলে মুসলমানের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। যদি বলুন। হাদিস শরীফে নবী বিবরণ দিলেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবি ইয়াউমিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, কোন মুসলমান যদি মুসলমানের মাথা থেকে দুনিয়ার বোঝা নামিয়ে হালকা করে দেয়, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে, আমি আল্লাহর নবী বলছি, আল্লাহ তাআলা ওই লোকটার হাজারো বোঝা নামিয়ে হালকা করে দেবে। মুসলমান যদি মুসলমানের মাথার বোঝা নামিয়ে দেন, আল্লাহ পাক কিয়ামতের দিন তার মাথার, যে লোকটা কারোর বোঝা নামাবে, তার মাথার বোঝা আল্লাহ কিয়ামতের দিন নামিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। কিন্তু আজকে বোঝা নামিয়ে দেওয়া তো দূরের কথা, বোঝা তুলে ভারী করে দিলে মনে করে আমি বাহাদুর, আমি বীর, আমি মোস্তান, আমি পালোয়ান। তোমার এই পালোয়ানি, মোস্তানি, বাহাদুরি, তোমার কৃতিত্ব বেশি দিনের। তুমি একটু ফেরাউনের দিকে তাকিয়ে দেখো, তার কৃতিত্ব, নমরুদ, তার কৃতিত্ব, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই বিন খালদ, এদের কৃতিত্ব সব বিনষ্ট। ঠিক না বল? ফেরাউন যখন হেরে পরাজিত হয়ে গোহারা হেরে বাড়ি গেছে,
ও জানে যে আজকে ওর স্ত্রী আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, আম্মা আসিয়া আলাইহিস সালাম আমাদের ওই মহেশপুর, বাদুড়িয়া মহেশপুর আম্মা জান আসিয়ার নামে একটা প্রতিষ্ঠান হচ্ছে, রেডি প্রায় জানুয়ারি থেকে শুরু হবে। ওটা মাধ্যমিকের পরে যদি কোনো মেয়ে মাদ্রাসায় পড়তে চায় 5 বছরের কোর্স, আলহামদুলিল্লাহ বলে। খাদিজা তো পাশে, তাই না? আসিয়া মানে মাধ্যমিকের পরে যদি কোনো মেয়ে মনে করে একটু দিনদার হবে বিয়ের আগে 2 বছর এইচএস